কল্পনা করুন আপনি একা একটা রুমে বসে আছেন। হঠাৎ দরজা খুলে ভেতরে ঢুকল এমন একজন মানুষ যাকে আপনি খুব ভালো করে চেনেন। তার চোখ, মুখ, হাসি সবকিছু হুবহু একই। কিন্তু কয়েক সেকেন্ড পর আপনি বুঝলেন সে আসলে মানুষ না, সে একটি সিলিকন ডল। শুনতে অদ্ভুত লাগছে, তাই না? কিন্তু চীনের ডংগোয়ানের এক কারখানায় প্রতিদিন তৈরি হচ্ছে এমন হাজারো মানুষ। স্বাগতম বৈশ্বিক বাংলাতে। আজ আমরা দেখব কিভাবে তৈরি হয় মানুষের মতো দেখতে এই সিলিকন মানুষগুলো, আর কেন মানুষ এগুলোর সাথে সংসার পর্যন্ত করছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের তথ্যগুলো আপনাকে ভাবতে বাধ্য করবে। এটা প্রযুক্তির অগ্রগতি নাকি বিপদ? চলুন শুরু করা যাক। সিলিকন ডল তৈরির পুরো প্রক্রিয়াটি শুরু হয় স্টুডিওর ভেতর থেকে। প্রথমেই গ্রাহক তাদের পছন্দের মানুষের ছবি পাঠায়। এরপর উন্নত 3D মডেলিং সফটওয়্যারের মাধ্যমে সেই ছবিকে রূপ দেওয়া হয় একটি ভার্চুয়াল ডিজাইনে। এমনকি আধুনিক এআই ব্যবহার করে একদম কাল্পনিক মানুষও তৈরি করা যায়। এই ডিজাইনই ঠিক করে দেয় পুতুলটির উচ্চতা কেমন হবে, মুখের গঠন কেমন হবে, শরীরের আকৃতি কেমন হবে। ভাবুন তো, আপনি চাইলে নিজের কল্পনার মানুষকেও বাস্তবে দেখতে পারেন। এখানে একটা প্রশ্ন, আপনি যদি সুযোগ পান, কেমন দেখতে একজন মানুষ বানাতে চাইবেন? কমেন্টে জানাতে পারেন। এরপর শুরু হয় কঙ্কাল তৈরির কাজ। মানুষের শরীর যেমন হাড়ের উপর দাঁড়িয়ে থাকে, ঠিক তেমনি এই সিলিকন ডলের ভেতরেও থাকে একটি শক্তিশালী স্টেইনলেস স্টিল স্কেলেটন। এই ইস্পাতের কঙ্কাল পুরো শরীরকে সাপোর্ট দেয়। এর চারপাশে ব্যবহার করা হয় বিশেষ ধরনের ফোম। এই ফোমের কাজ হল ওজন কমানো এবং স্পর্শকে আরও বাস্তব করা। মানে, আপনি যদি হাত দিয়ে স্পর্শ করেন, একদম মানুষের মাংসপেশির মতো অনুভূতি পাবেন। সবচেয়ে অবাক করা বিষয় হল এদের আঙুল। প্রতিটি আঙুলের জয়েন্ট আলাদা করে নড়ানো যায়। আপনি চাইলে আঙুল ভাঁজ করতে পারবেন, কিছু ধরাতে পারবেন। এতটাই নিখুঁতভাবে তৈরি করা হয়। এই পর্যন্ত যদি ভিডিওটি ইন্টারেস্টিং লাগে, তাহলে লাইক দিয়ে জানিয়ে দিন, আর বৈশ্বিক বাংলা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সামনে আরও অবাক করা তথ্য আসছে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে, শরীর তৈরি। কারখানার বড় বড় পাইপ দিয়ে প্লাটিনাম সিলিকন নামের একটি বিশেষ তরল ব্যবহার করা হয়। প্রথমে কঙ্কালটিকে একটি ছাঁচের ভেতরে রাখা হয়। তারপর চারপাশ থেকে সেই তরল সিলিকন ইনজেক্ট করা হয়। এখানে খুব নিখুঁতভাবে চাপ নিয়ন্ত্রণ করা হয়, যাতে সিলিকন শরীরের প্রতিটি অংশে সমানভাবে ছড়িয়ে পড়ে। এর ভেতরেই বসানো হয় ভয়েস চিপ, যার ফলে এই ডল কথা বলতে পারে, সাড়া দিতে পারে। এরপর পুরো বডিটিকে এক রাত রেখে দেওয়া হয়। ধীরে ধীরে এটি শক্ত হয়ে মানুষের মতো আকৃতি ধারণ করে। পরদিন যখন ছাঁচ খুলে ফেলা হয়, তখন বেরিয়ে আসে সেই মানুষ। ভাবুন তো, এক রাতের মধ্যে একটা সম্পূর্ণ মানব আকৃতি তৈরি হয়ে যাচ্ছে। আপনার কি মনে হয়, এটা কি ভবিষ্যতের নতুন বাস্তবতা? কমেন্টে আপনার মতামত দিন। এবার শুরু হয় সবচেয়ে সূক্ষ্ম কাজ, স্কিন ডিটেইলিং। শিল্পীরা বিভিন্ন রং মিশিয়ে মানুষের ত্বকের মতো রং তৈরি করেন। আমাদের ত্বকের নিচে যে নীল লাল রঙের সূক্ষ্ম রক্তনালী দেখা যায়, সেগুলোও তুলির সাহায্যে আঁকা হয়। এরপর এয়ার ব্রাশ দিয়ে ত্বকের উপর স্তরে স্তরে রং লাগানো হয়। এই রঙকে স্থায়ী করতে নির্দিষ্ট তাপমাত্রায় ওভেনে হিট দেওয়া হয়। ফলে রং একদম ত্বকের সাথে মিশে যায়। চোখ বসানোর পর যখন এই ডল আপনার দিকে তাকাবে, আপনি হয়তো বুঝতেই পারবেন না এটা মানুষ না। এখন বলুন, আপনি কি এমন ডলকে বাস্তব মানুষ থেকে আলাদা করতে পারবেন? আপনার উত্তর কমেন্টে লিখুন। এবার আসি সবচেয়ে ধৈর্যের কাজ, চুল বসানো। এই প্রক্রিয়াকে বলা হয় হ্যান্ড ইমপ্ল্যান্টেড হেয়ার। প্রতিটি চুল আলাদা করে বসানো হয়। বিশেষ 0.16 মিলিমিটার সূচ দিয়ে ভ্রু, চোখের পাপড়ি সব একে একে বসানো হয়। এটা এতটাই নিখুঁত কাজ যে কখনো কখনো কয়েকদিন সময় লাগে।
মাথার চুলের জন্য ব্যবহার করা হয় বিশেষ মেশিন। এরপর স্টাইলিস্ট এসে চুল কেটে সাজিয়ে একদম বাস্তব মানুষের মতো লুক দেয়। এই ধাপে এসে পুতুলটি যেন জীবন পায়। ভিডিওটি যদি এখনও দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন বৈশ্বিক বাংলা, কারণ আমরা এমন অজানা দুনিয়ার গল্প নিয়েই আসি। বর্তমানে এই সিলিকন ডলের সবচেয়ে বড় বাজার চীন, জাপান এবং আমেরিকা। বিশেষ করে জাপানে এগুলোকে লাভ ডল বলা হয়। অনেক মানুষ একাকিত্ব দূর করার জন্য এগুলো ব্যবহার করে। কেউ কেউ এগুলোকে জীবনসঙ্গী হিসেবেও বেছে নিচ্ছে। এগুলোতে এমনকি হিটিং সিস্টেমও থাকে, যাতে শরীর উষ্ণ থাকে। মানে পুরো অভিজ্ঞতাটাই বাস্তবের মতো করে তোলা হয়েছে। কিন্তু এখানেই আসে বড় প্রশ্ন, এই প্রযুক্তি কি আমাদের জন্য ভালো, নাকি এটি মানুষকে বাস্তব সম্পর্ক থেকে দূরে সরিয়ে দিচ্ছে? অনেক বিশেষজ্ঞ বলছেন এতে মানুষের আবেগীয় সম্পর্ক দুর্বল হয়ে যেতে পারে। মানুষ ধীরে ধীরে বাস্তব মানুষের বদলে কৃত্রিম জিনিসে অভ্যস্ত হয়ে পড়তে পারে। আরেকটি বড় সমস্যা রক্ষণাবেক্ষণ। এই ডলগুলো ব্যবহার করার পর পরিষ্কার না করলে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস তৈরি হতে পারে। মানে যতটা সহজ মনে হয় বাস্তবে ততটা নয়। এখন আপনার মতামতটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি কি মনে করেন এই সিলিকন ডল প্রযুক্তি আমাদের জন্য আশীর্বাদ, নাকি এটি ধীরে ধীরে আমাদের সমাজকে বদলে দেবে? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব করুন বৈশ্বিক বাংলা, কারণ আমরা নিয়ে আসি এমন সব প্রযুক্তির গল্প যা আপনার ভাবনাকে বদলে দেবে। আজ এখানেই শেষ। আবার দেখা হবে নতুন কোনো রহস্যময় প্রযুক্তির গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সচেতন থাকুন। আসসালামু আলাইকুম।